نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد في فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد হিংসা সারো নিন্দা সারো সারো মনের অহংকার হিংসা সারো নিন্দা সারো সারো মনের অহংকার সময় থাকতে তওবা করো দিল করো বাই পরিষ্কার আল্লাহুম্মা জোরে জোরে مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এর দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই পবিত্র শাবান মাসে আসরের নামাজ আদায় করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এর কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার হাজারো ঝামেলা থেকে মুক্ত করে রাসূলের বাগানের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। সবাই জুড়ে শুরু বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বড় বাহর গ্রামবাসীর মুর্দাগানের ইসালে সোয়াব উপলক্ষে বার্ষিক সুন্নি মহাসম্মেলন জনাব সভাপতি সাহেব আব্দুল মালিক, সহসভাপতি রুস্তমুল্লাহ সাহেব, মঈনুদ্দিন সাহেব সাবেক মেম্বার, প্রধান অতিথি হিসেবে থাকবেন হযরতুল আল্লাম হযরত মাওলানা কমরুদ্দিন চৌধুরী সাহেব ফুলতলি, বিশেষ অতিথি
মুফতি বেলাল আহমদ বরনী সাহেব সিলেট বর্তমান সময়ে ঈমান ও ইসলাম সম্পর্কে আলোচনা করবেন। ধারাবাহিকভাবে আলোচনা চলবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, সময় অত্যন্ত অল্প। অল্প সময়ের ভিতরে আমরা কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখেন, এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, অত্যন্ত ফজিলতপূর্ণ মাস, ঠিক না? এই মাস কোন মাস? শাবান মাস। আরবি অষ্টম মাসের নাম হচ্ছে কি শাবান মাস। আরবি কোন মাস? অষ্টম মাসের নাম হচ্ছে গিয়ে শাবান মাস। আমাদের বর্তমান ইয়ং জেনারেশনকে যদি প্রশ্ন করা হয়, বলো তো এই মাসের নাম কি? বলে হুজুর বলতে পারবো না। ইংরেজি বলেন বলতে পারবো, বাংলা বলেন বলতে পারবো, তবে না আরবি বলতে পারবো না, কারণ আরবির লোকে আমার সম্পর্ক নাই। অধিকাংশ প্রায় 190% মুসলমানদের সন্তান বলবে হুজুর আরবির লোকে আমাদের কোনো সম্পর্ক নাই, ইংলিশ বলেন আমরা বলতে পারবো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম থেকেই 12টা মাসকে নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তোর মধ্যে 4টা মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত দান করেছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে, পৃথিবীর শুরুর দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 12টা মাস নির্ধারণ করে দিয়েছেন। তোর মধ্যে 4টা মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত দান করেছেন। 4টা মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিনহা আরবা'তুন হুরুম। 4টা মাস হচ্ছে সম্মানিত, 4টা মাস হচ্ছে সম্মানিত। হাদিসের ভাষ্য অনুযায়ী পাওয়া যায় 4টা মাস হচ্ছে জিলহজ এবং মুহররম, এবং শাবান মাসের পূর্বের মাস হচ্ছে গিয়ে রজব মাস। শাবান মাসের পূর্বের যে মাস গেছে রজব মাস। শাবান মাসের অতি গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্ব, অনেক ফজিলত শাবান মাসের। কিন্তু এই গুরুত্ব, এই ফজিলত সম্পর্কে আমরা জানি না। আল্লাহর রাসূল বলেন শাবান শাহরি ওয়া শাহরুল্লাহি রমাদান। এই শাবান মাস হচ্ছে আমার মাস এবং রমজান মাস হচ্ছে আল্লাহর মাস। সুবহানাল্লাহ। শাবান মাস কার মাস? রাসূলের মাস। আর রমজান মাস হচ্ছে গিয়ে আল্লাহর মাস। কত গুরুত্বপূর্ণ, কত ফজিলতপূর্ণ মাস, চিন্তা করেন। কত গুরুত্বপূর্ণ, কত ফজিলতপূর্ণ মাস। আল্লাহর রাসূলের সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই রাতে, এই শাবান মাসের মধ্যে এমন একটি রাত রয়েছে যা হাদিসের ভাষ্য অনুযায়ী লাইলাতুন নিসফি মিন শাবান, যাকে আমরা শবে বরাত বলে থাকি, ভাগ্য রজনীর রাতে বাংলাতে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। শাবান মাসের মধ্য রজনী। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে সাধারণ গোমার ঘোষণা করে থাকেন, সমস্ত মানুষকে সাধারণ গোমার ঘোষণা করে থাকেন, কিন্তু 2 দল মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করেন না। কিন্তু 2 দল মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করেন না। প্রথম নম্বর হচ্ছে মুশরিক আও মুশরিকিন আও মুশাহিদিন। প্রথম নম্বর হচ্ছে মুশরিক, যারা শিরিক করে। 2 নম্বর হচ্ছে হিংসুক, যারা হিংসা করে বেড়ায়। প্রথম নম্বর হচ্ছে কি? মুশরিক, যারা শিরিক করে। শিরিক কাকে বলে? মুশরিক কাকে বলে? যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চায়, বাবার কাছে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এর কাছে বলে, আল্লাহ তুমি সন্তান দাও, তুমি সন্তান দেওয়ার মালিক। বাবার কাছে গিয়ে সেজদা দিয়ে বলে, বাবা আমার কেউ নাই, তুমি আমাকে সন্তান দাও। আছে না? আছে, অবশ্যই আছে। অনেক মাজারের মধ্যে আমরা দেখছি এইরকম অবস্থা। অনেক মহিলা, ঢাকার মধ্যে যখন যেই সময় আমরা পড়ালেখা করতাম তখন দেখতাম, আল্লাহু আকবার, অনেক মহিলারা মাজারের মধ্যে গিয়ে সেজদা দেয়। এই মহিলাদেরকে কে বুঝাবে? ইসলামের জ্ঞান না থাকার কারণে, ইসলাম সম্পর্কে না জানার কারণে বর্তমান আম সমাজের, আম মুসলমানের এই অবস্থা। দোয়া করি তাদের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন
তাদেরকে হেদায়েত দান করেন। প্রধান দেখেন, প্রধান দুই দল মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেন না, আও মুশরিকিন আও মুশাহিদিন। মুশরিক, আরেকটা কারণ হচ্ছে শিরিক। কাকে বলে? যেমন আমার একটা গাড়ি আছে, আমার একটা বাড়ি আছে, আমার একটা ধরেন কলকারখানা, মিল ফ্যাক্টরি আছে। যেমন আপনি বললেন একমাত্র সম্বল আমার গাড়ি। এই গাড়ি যদি আমাকে না খাওয়াইতো, গাড়ি যদি না থাকতো, আমি খাইতে পারতাম না, এটাই আমার সম্বল। আপনি শিরিক করলেন, এটাই তো শিরিক। এটা উসিলা, খাওয়ানির মালিক একমাত্র আল্লাহ। দ্বিতীয় হচ্ছে হিংসুক। হিংসুক আসেনি না? আছে। কথা বলেন, সমাজের মধ্যে হিংসুক আসেনি? ভাই ভাইকে হিংসা করে, বন্ধু বন্ধুকে হিংসা করে, বন্ধু বন্ধুকে হিংসা করে, ভাই ভাইকে হিংসা করে। হিংসার সয়লাব এখন আমাদের সমাজের মধ্যে বয়ে গেছে। এত হিংসা তাকে উপরে উঠতে দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যদি তাকে উপরে উঠাই, তুমি বান্দা, তুমি তাকে কখনো নিচের দিকে নামাইতে পারবা না। দেখেন, পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকে হিংসা চলে আসছে, অহংকার করেছিল শয়তান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাও যাও, তুমি বেরিয়ে যাও। উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। সবাই সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করলো না। ইবলিস বলে, আমি সিজদা করব না, কারণ আমি আগুনের তৈরি। আগুনের তৈরি হয়ে আমি মাটিতে কিভাবে সিজদা করব? এটা হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাও, তুমি বেরিয়ে যাও, তুমি বেরিয়ে যাও। এইরকম হিংসা অহংকার করেছিল। তারপরে আদম আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম এর দুই সন্তান হাবিল এবং কাবিল, তারা নারী কেন্দ্রিক যুদ্ধ বাঁধিয়ে দিয়েছিল। তার বোন ছিল অত্যন্ত সুন্দর, তার নাম ছিল আকলিমা। সে বলল, আমার বোনকে আমি বিয়ে করব, সুন্দরী বোনকে আমি বিয়ে করব, লিওয়াজাকে আমি বিয়ে করব না। লিওয়াজা ছিল কালো, সুন্দরী আকলিমা বোনকে আমি বিয়ে করব। সর্বপ্রথম আদম আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামের দুই সন্তান কাবিল হাবিলকে হত্যা করেছিল। এটা ছিল তাদের প্রথম নারী কেন্দ্রিক যুদ্ধ, হিংসা বিদ্বেষ। দেখেন হিংসা কত বড় মারাত্মক। আর কয়েক দল মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিতেও মাফ করেন না। আর কয়েক দল মানুষকে